সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শপথ পড়ানোর উদ্যোগ না নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাই মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত রিটের উত্থাপিত বিষয়ে নিষ্পত্তির এখতিয়ার নির্বাচন কমিশনের। এই পর্যবেক্ষণ দিয়ে রায় প্রকাশ হয়েছে আপিল বিভাগের। সোমবার পাঠানো হবে নির্বাচন কমিশনকে। অন্যদিকে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইশরাক হোসেনের মেয়র পদে শপথের বিষয়ে আদালতের নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। চলতি বছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। তার এক মাস পর 27 এপ্রিল আদালতের রায় অনুসারে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরে ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে শুরু হয় টালবাহানা। যদিও স্বাধীন নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর তাকে শপথ পড়ানোর বাধ্যবাধকতা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। পলিটিক্যাল মোটিভেশন কাজ করছে বিধায়ী কোনো না কোনো কাউকে দিয়ে একটা লিগ্যাল নোটিশ দেওয়ানো হয়েছে। এই রিট পিটিশনটা সামারিলি রিজেক্টেড হয়ে গেল। সামারিলি রিজেক্টেড হওয়ার মানেটা হলো এই রিট পিটিশনে কোনো কার্যকারিতা নেই। আমরা তখনই প্রত্যাশা করেছিলাম যে এক্সিকিউটিভ অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন ফলো করে, এবং দেশের সর্বোচ্চ আইন হচ্ছে এই সংবিধানটা ফলো করে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন। কিন্তু আমরা তারপরে দেখলাম অ্যাপিলেট ডিভিশনে গেল। অ্যাপিলেট ডিভিশন থেকে মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিলেন নির্বাচন কমিশনের বিষয় স্বাধীনভাবে সেটা সিদ্ধান্ত নেবেন। তো নির্বাচন কমিশন তো 27 এপ্রিল সিদ্ধান্ত নিয়েছেন বাই প্রনাউন্সিং এ গেজেট নোটিফিকেশন। তারপরে নতুন করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এরই মধ্যে এক ব্যক্তি শপথের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করেন। পরে আদালত সেই রিট খারিজ করে দিলেও এখনো ঝুলে আছে ইশরাকের শপথ গ্রহণ। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেটের পর ইশরাকের শপথের আয়োজন না করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনকে তাদের অথরিটিকে খর্ব করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য এই স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। এটা পুরোপুরিভাবে সংবিধানকে ভায়োলেট করছে এবং রাষ্ট্রের যে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, আদালতে লিখিত নির্দেশনা হাতে পেলে ইশরাক হোসেনের শপথ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে নাগরিক সেবা অব্যাহত রাখতে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থা কাটাতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।